আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আমার ভিডিও আজকে আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আজকে 8 দিনে আমি আমার ব্রয়লার মুরগির বাচ্চাগুলোকে রানীক্ষেতের প্রথম ভ্যাকসিনটা দিব দুধের সাথে মিশিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমি গুঁড়ো দুধ পানির সাথে মিশিয়ে নিয়েছি, বিশুদ্ধ পানির সাথে গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছি। তারপরে আমি ভ্যাকসিনটা সুন্দর করে দুধের সাথে মিক্স করে নেব। তো ভ্যাকসিনটা প্রথমে তো আমি খুলে নিয়েছি, খুলে নিয়ে বোতলটা মুখ আমি একদম দুধের ভিতরে নিয়ে তারপরে খুলে দিয়েছি। তারপরে পানি দুধটা বোতলের ভিতরে নিয়ে ঝাঁকি দিয়ে আবার মিশিয়ে দিয়েছি। তো আমি 5টা পানির পাত্র নিয়েছি ছোটোগুলো। তো এই পাত্রগুলোতে আমি 1 মগ পরিমাণ পানি নিয়েছি, খুব বেশি নেই নাই, যেহেতু আমার 120টা বাচ্চা। তো 120টা বাচ্চার জন্য 1 মগ পানি যথেষ্ট। তো 1 মগ পানির সাথে মিশিয়ে নেওয়ার ফলে 5টা পটে আমি সমপরিমাণ ভাবে দিয়ে ওদেরকে 1 ঘন্টা খাইয়ে দেব। 1 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে, কারণ আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা ওদের পানির পাত্র খাবারের পাত্র সব বন্ধ রেখেছিলাম। এতে করে ওদের খাবার এবং পানির তৃষ্ণা যথেষ্ট পেয়েছে, যাতে করে এখন আমি দেওয়া মাত্র ওরা কিন্তু খাবারের পানির পাত্রের দিকে দ্রুতই অগ্রসর হবে এবং পানি খেতে শুরু করবে। তো আমি এখন পাত্রগুলি দিয়ে দিলাম, দিয়ে আমি ওদের আশপাশেই ওদেরকে যারা এদিক সেদিক আছে আমি তাদেরকে নাড়িয়ে খাইয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে কোনো একটা মুরগি যাতে মিস না হয়। তো আপনারা এইভাবেই ভ্যাকসিন করার চেষ্টা করবেন। দেখুন ওই পাশটায় কিছু বাচ্চা ওরা বসেছিল, তো ওদের আমি তুলিয়ে খাইয়ে দিচ্ছি। তো শুধু পানির পাত্রগুলি আপাতত দিয়েছি। আমি তার 2 থেকে 5 মিনিটের পরে খাবারের পাত্র দেব, বাট খুবই কম, 2টা পাত্র দেব। একটা ওই যে গোল পাত্র দিলাম, আর একটা লম্বা পাত্র দেব। তো এই 2টা পাত্র রাখবো যতক্ষণ ভ্যাকসিন চলে। তো শুধু ভ্যাকসিনের পানি খাবে তা কিন্তু নয়, খাবারও দিতে হবে, কারণ 2-2.5 ঘন্টা ওরা কোনো খাবার খায় নাই। এখানে অন্যান্য মুরগি সে কিন্তু ব্রয়লার মুরগির খাবার ক্ষুধা খুব বেশি, যার কারণে ওদের খাবার বেশিক্ষণ না খাইয়ে রাখা খুব কঠিন। তো আমি এই যে ওরা পানিও খাচ্ছে, পাশাপাশি খাবারও খেয়ে নিচ্ছে, যাতে ওদের অসুবিধা না হয়। এই যে মোটামুটি দেখুন সব মুরগিগুলি কিন্তু ওরা ইনশাল্লাহ ভ্যাকসিনটা ডোজটা কমপ্লিট সুন্দরভাবে হয়েছে মনে হচ্ছে, কারণ ওরা সব বাচ্চাগুলোই পানি পান করেছে এবং এখনও করে যাচ্ছে। তো 1.5 লিটার পরিমাণ পানি, আশা করি আধা ঘন্টাও লাগবে না শেষ হতে। যে আমি হাত দিয়ে আবার সবগুলোকে নাড়া দিয়ে দিচ্ছি পাত্রের দিকে অগ্রসর হতে। আর এই পাশটায় দেখুন আমি অলরেডি বালু রেডি করে রেখেছি। ভ্যাকসিন শেষ হওয়ার পরে এই পাশটায় আমি ছেড়ে দেব। এই যে পাশটায় আমি গেলাম। তো এই পাশটায় আমি পাত্রগুলো সুন্দর করে সাজিয়ে, পানির পাত্রগুলো সাজিয়ে, তারপর ভ্যাকসিন কমপ্লিট হওয়ার পরে ওদেরকে এই পাশটায় আমি ছেড়ে দেব। এতে করে যদি কোনো রোগ জীবাণু থেকেও থাকে এই পাশের বালুর সাথে সেটা আমি 2-1 দিন এইভাবেই রেখে দেবো, যাতে করে জীবাণু মুক্ত হয়ে যায়। আর এই পাশটায় ওরা 2-3 দিন থাকলে তারপরে ওই পাশটার বালু আমি আবার পরিষ্কার করে
ধীরে ধীরে বড় করে দেব। কারণ ব্রয়লার মুরগিকে আপনি প্রথমেই বড় স্থানে কিন্তু ছেড়ে দিলে হবে না। ওদের বোর্ডিং থেকে শুরু করে ধীরে 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 জায়গা বৃদ্ধি করে তারপরে একদম পুরোপুরি জায়গাতে ছেড়ে দিতে হবে। যখন ওদের 20-25 দিন বয়স হবে তখনই ওরা সম্পূর্ণ ওদের যে জায়গা, ধরুন 100 মুরগির জন্য 100 স্কোয়ার ফিটের জায়গায় 150 স্কোয়ার ফিট দিলেও সমস্যা নেই। তো আমার জায়গা মোটামুটি 300 স্কোয়ার ফিটের মতো আছে। তো আমি এক পাশটা 20-25-30 স্কোয়ার ফিট আটকিয়ে বাকিটুকুতে ওদের ছেড়ে দেবো। তো প্রথমে আমি ওদের ধীরে ধীরেই এই জায়গাটা বড় করতে লাগবো। সবটুকু জায়গা প্রথমেই দেব না। ওই যে দেখুন খেয়ে কিন্তু ওরা আবার ওই পাশটায় বসে রয়েছে। তো এরকমই ব্রয়লার মুরগি আসলে অলস প্রকৃতির, তো যার কারণে ওদের আপনি যতই করেন দেখা যাবে যে তাও এক পাশে যে একটু রেস্ট নেবেই। ওরা এরকমই। তো যাই হোক, ভ্যাকসিনটা দেখতেই পেলেন যে দুধের সাথে কিন্তু আমি গুঁড়ো দুধের সাথে মিশিয়ে দিয়েছি। আর ওদের আমি সবসময় লাড়িয়ে দেই। যতক্ষণ না ভ্যাকসিন শেষ হচ্ছে ততক্ষণ আমি ওদের এভাবেই এদিক সেদিক করে নড়িয়ে দেব। তো ভ্যাকসিনের পানি মোটামুটি খাওয়া শেষ। এখন আমি ওদের গ্লুকোজ ডিটা সম্পূর্ণ আছে অল্পটুক 10 গ্রামের মতো। তো গ্লুকোজ ডি সম্পূর্ণ আমি পানির সাথে দিয়ে এই গ্লুকোজ ডির পানিটা ওদের সারা রাত চলবে। তো এখন মোটামুটি রাত 11টা, সকাল 9টার দিকে আমি এসে পানির যদিও থাকে সেগুলো আমি ফেলে দেব। তো এটা 10 থেকে 12 ঘন্টা চললেও সমস্যা নেই, কারণ এটা 12 ঘন্টা ঠিক ভালো থাকে স্যালাইনের পানির মতো। তো ভিডিও কেমন লাগলো, সবাই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।